আছে এই ফাঁসির কাস্টে যদি এই শেখ হাসিনাকে যেদিন প্রচলিত আইনে দেখতে পাবো সেদিন বাংলাদেশের মানুষ সবচেয়ে শান্তিতে ঘুমাতে পারবে। আমার পিরিজপুর পত্রিকার আজকের প্রথম প্রকাশনায় সভাপতি কে সাইদ ভাই এবং বিশেষ করে আজকের এই প্রকাশনা উৎসবে যিনি উপস্থিত আছেন আমার অত্যন্ত প্রিয়জন এবং এই জাতির জন্য মুক্তির জন্য যিনি দীর্ঘদিন আন্দোলন করে যাচ্ছেন জননেতা জনাব শামসুজ্জামান দুদু ভাই, মঞ্চে আরো আছেন পিরিজপুরের কৃতি সন্তান এবং পিরিজপুরের দীর্ঘদিন ধরে যে জাতীয়তাবাদী পতাকা তিনি উত্তোলন করে চলেছেন, নির্যাতন করে চলছেন অধ্যক্ষ আলমগীর ভাই, অর্পণাদি এবং অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ। আমার জেলায় এক সময় পিরিজপুর ছিল, কিন্তু বর্তমানে আমরা বরগুনা। আমার জেলা সেই পিরিজপুরে অনেক আসা যাওয়া আছে এবং পিরিজপুরের সাথে আমার একটা সুসম্পর্ক আছে। তো প্রিয় বন্ধুরা, সাংবাদিক বন্ধুরা, আজকে যে এই প্রকাশনা উৎসবে আপনারা সবাই জানেন, অনেকেই বলেছেন যে মরহুম শেখ মুজিবুর রহমান তার ক্ষমতা মুক্তিযুদ্ধের পরে ক্ষমতা দখলের পরে যিনি সমস্ত পত্রিকা বন্ধ করে 4টি পত্রিকা প্রচার রেখেছিলেন। এই প্রচার রেখেছিলেন কারণ হচ্ছে তার কুকর্ম, সেই দুর্ভিক্ষ, সেই তার রক্ষী বাহিনী তৈরি করা, তাদের এই কুকর্মকে ঢাকার জন্যই তারা এই সমস্ত প্রকাশনাকে বন্ধ করে দিয়েছিলেন। কিন্তু আজকে 2024 সালের সেই ছাত্র জনতা আন্দোলনের পরে যে জাতীয় এবং প্রচারণা আমরা যারা দেখতে পাচ্ছি, যারা গণতন্ত্রের জন্য দীর্ঘদিন লড়াই করেছি, সেই গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করছে, তার প্রমাণ হচ্ছে আজকের আমার পিরিজপুর পত্রিকার প্রকাশনা। আপনারা দেখেছেন সেই গণভবনে আপা বিভিন্ন জন আপা আপা বলতে বলতে ফেলাইতে কয়েকজন নির্ধারিত সাংবাদিক যাদেরকে প্রশ্ন শিখিয়ে দিত, সেই প্রশ্নের উত্তরে উনি গদগদ করতেন এবং উনি সেই গুণ এবং আইনাগরের জননী হিসাবে তখন সেই তাদের উত্তর দিত। কিন্তু সেইটা ছিল সম্পূর্ণ বাংলাদেশের বিরুদ্ধে, সেই বাংলাদেশের জনগণের বিরুদ্ধে, বাংলাদেশের আপামর কৃষক শ্রমিক জনতা এবং গণতন্ত্রের বিরুদ্ধে। আমরা সেই সব সময়ের জন্য তার যে শেখানো বলি, এই আইনগরের জননী শেখ হাসিনা, শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছে। একটি রাষ্ট্রনায়ক হিসেবে যে পরিচয় দিতে লজ্জাবোধ করতে মরণ শেখ হাসিনা। আলমগীর ভাই এখানে যথার্থ বলেছেন যে আমাদের এখানে বক্তব্য দিতে অনেক সময় নিজের কাছে যে আমাদের যে শিক্ষক জননেতা শামসুজ্জামান দুদু ভাই এখানে আছেন, আমাদের অনেক সময় সত্যি নিজের কাছে অনেক সময় বুক ধড়ফড় করে। কারণ হচ্ছে তাদের সামনে একটি ভুল কথা বলা তার জন্য একটি বিব্রতকর অবস্থা। আজকে সেই মরহুম শেখ মুজিবের কন্যা, যিনি যার পিতাকে এই দেশে একটি বিভিন্নভাবে পিতা হিসাবে জাহির করার জন্য অনেক কিছু করেছেন, কিন্তু সেই মরহুম শেখ মুজিবুর রহমানের মেয়ে আজকে পালিয়েছে। কিন্তু অনেক টিকটকে দেখতে পাই, মেয়ে তুই কি করলি, আমি তো ভালোই ছিলাম আগে, আমাকে নিয়ে তুই কেন এত করতে গেলি, আমি তো জাতির পিতা হতে চাই নাই। তো এই যে আহাজারি, এটা কিন্তু আসলে আমরা তো দেখতে পাই না, কিন্তু ওই যে মরহুম শেখ মুজিবুর রহমান আজকে সেই বাংলাদেশে আজকে নিশ্চিহ্ন হয়ে যাবে, কারণ এটা আমরাও চাই না। কারণ এদেশ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেদিন সেই কালুরঘাটে সে স্বাধীনতার ঘোষণা করেছিল, কিন্তু সেদিন জীবনের ঝুঁকি নিয়ে, পরিবারের ঝুঁকি নিয়ে, হাতে অস্ত্র নিয়ে যুদ্ধ করেছে। আজকে আমরা তাদেরকে স্মরণ করতে চাই না, স্মরণ করতে দেয় নাই। আজকে আমরা বলতে চাই, আজকের এই প্রচারণা আমি মনে করি আলমগীর ভাই এখানে যথার্থ বলেছেন, যেন মেরুদণ্ড সোজা হয়ে দাঁড়াতে চাই। মেরুদণ্ড সোজা হয়ে দাঁড়াবে এই আমার পিরিজপুর পত্রিকা। কোন এলজিডি কোনো কারো কাছে মাথা নত করবে না, কোনোভাবে যেন কাউকে যেন উপরে উঠা নিচে নামানোর জন্য কাজ না করে। যদি এই 17 বছরে একটি মেরুদণ্ড লোক পাওয়া যেত যারা সোজা হয়ে দাঁড়াতে পারে, তাইলে বাংলাদেশের আজকে এই অবস্থা হতো না। প্রিয় বন্ধুরা, সময় খুবই সংক্ষিপ্ত, সর্বশেষ কথা বলতে চাই, আমরা নির্যাতিত
জাতীয়তাবাদী নির্যাতিত, এদেশের যারা ধর্ম এবং মুসলিম যারা নির্যাতিত, সেই সালাউদ্দিন কাদের চৌধুরী থেকে জামাত ইসলামের যেসব নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হচ্ছে, এই ফাঁসির কাস্টে যদি এই শেখ হাসিনাকে যেদিন প্রচলিত আইনে দেখতে পাবো, সেদিন বাংলাদেশের মানুষ সবচাইতে শান্তিতে ঘুমাতে পারবে। সবচাইতে এদেশের মানুষ, কৃষক শ্রমিক জনতা সেদিন উল্লাস প্রকাশ করবে, বিজয় প্রকাশ করব। সেই বিজয়ের প্রত্যাশা যেন আমার পিরোজপুর পত্রিকা ধারাবাহিকভাবে প্রচার করতে পারে, সেই প্রত্যাশা রেখেই আমি কৃষক শ্রমিক জনতা লোক যেন এদেশের ভাগ্য পরিবর্তন নিয়ে আসতে পারে, সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি।